ছোট হুজুর কেবলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। গোসল দেওয়া হয়, কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে লাশটা কবরে শুইয়ে দেওয়া হয় 12 বছর পর। কত বছর বললাম জোরে বলে? যাও গিয়ে জিজ্ঞেস করে, বড় বড় হুজুর আছে না কথা বলে, যাও। 12 বছর যে কবরটা ভেঙে গেছে, মাথাটা গলিয়ে দিয়ে দেখা যাচ্ছে হুজুরকে যে আতরটা, যে গোলাপটা, যে কাফনটা পরিয়ে দাফন দেওয়া হয়েছিল, ওই আতর গোলাপের খুশবু, ওই কাফন, ওই লাশ চামড়ার চোখে দেখা যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চালাকি পেয়েছো? চালাকি পেয়েছো নয়? তুমি জানো ছোট হুজুর, জানো? তুমি জানো? হ্যাঁ, ইমাম বুখারী হুজুর, জোরে বলবেন না সুবহানাল্লাহ, ইন্তেকাল হয়ে যায়, লাশ দাফন কাফন হয়ে যায়। যে লাশ দাফন কাফন হয়ে যায়, হঠাৎ দেখতে পাচ্ছে ইমাম বুখারী হুজুরের কবরস্থানে গোটা মাটিটাকে আমার আল্লাহ মিশকে আম্বারের মধ্যে খুশবু করে দিয়েছে। জোরে বল। মানুষ মেহমান এসে মাটি নিয়ে পালাচ্ছে, মাটি নিয়ে পালাচ্ছে, মাটি নিয়ে পালাচ্ছে। কথা বুঝতে পারছেন কি বলছি? ইতিহাস করে দেখো না, ইতিহাস করে দেখো। জুন্নুন মিশরি হুজুর ইন্তেকাল করেছে, গোসল দেওয়া হয়, কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে লাশ মুবারক যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, কঠিন রোদ, কঠিন সূর্যের তাপ দেখতে পাওয়া যায়। হাজার 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 পাখি এসে হুজুরের লাশ মুবারকটাকে ডানা দিয়ে ছায়া করে কবরস্থানের দিকে আগিয়ে যায়। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? যে আল্লাহর ওলিরা মরে মুর্দা নয়, আল্লাহর ওলিরা হলো মরে জিন্দা। তারা কেমন জিন্দা? তারা দুনিয়ায় যেমন খাওয়া দাওয়া করতো, কবরে যাওয়ার পরে আমার আল্লাহ পাক তাদেরকে কবরে শুইয়ে শুইয়ে জান্নাতি খাবার খাইয়ে থাকে। অনেক রকমের কথা চলছে, মোবাইল খুললেই শুধু ফুরফুরার বিরুদ্ধে, ঠিক না ভুল কথা বলেন না কেন? খোলো মোবাইল, ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর জনাব পীর আল্লামা সাইফুদ্দিন শাহজান, জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই মিলে বললেন না? আরে জোরে বলো। জিন্দা আল্লাহর জিন্দা, জোরে বলো আল্লাহর। হুজুর দুনিয়াতে বিদায় নিল। মেজর হুজুর কেবলার বড় সাহেব দাদা, আমাদের বংশের জোরে বলেন বড়। লাশ কবরে শুয়েছে, মুখটা খুলো না একবার দেখি, যাও জিজ্ঞেস করো আমার বড় ভাইজান, আমার মুফতি পীরজাদা পীর আমার ইমরান ভাইজানকে জিজ্ঞেস করে আসেন। যান, ইশাক ভাই কালকে আপনার আব্বার বিষয়ে বলেছে, আমার কথা বিশ্বাস করতে হবে না, কিন্তু বারবার বলি, আমাদের ডকুমেন্ট দিচ্ছি আপনাকে। আমার পীরজাদা মেহরাব ভাইজানকে জিজ্ঞাসা করবেন, আমার বড় ভাই চেনেন তো আপনারা? হ্যাঁ চেনেন না? শুধু বলে মেহরাব ভাই দাঁড়িয়ে নেই, মোবাইলে দেখেছেন তো, শুধু বলে দাঁড়িয়ে নেই। আরে বাবা দাঁড়িয়ে ভাই গুটনু থাকে, কে ধরবে? সেদিন খুলেছে এইখানে ভাই, ও তো আমার থেকেও বড়, আমার তো টেনে টুনে 1-1.5 মুষ্টি হবে মনে হয়, ও তো 2-2.5-3 মুষ্টি। অতএব সমালোচনা করার আগে তার বিষয়ে তোমাকে জোরে বলেন জানতে হবে। আমার মেহরা ভাই জিজ্ঞেস করে, ভাইজান ইশাক ভাই কাল চাঁদপুরে গিয়ে কবরস্থানের জলসায় কবরে আলোচনা করতে এই কথা বলেছিল আমার সাইফুদ্দিন শাহজান। আহা, এশিয়া বিখ্যাত আলেম, জোরে বলবেন না? গেটনি আমাকে, হ্যাঁ নিমাই কোম্পানি, কি কোম্পানি জোরে বলো? একটা মৌলানা বলে দিয়েছে, চিল্লে সানওয়াজ মৌলানা জানেন তো আপনারা? বলে দিয়েছে, আমি নামটা বলছি নি, নিমাই কোম্পানিকে বলছি। সাইফুদ্দিন চাচার সামনে যখন তারা বসে কথা বলছিলে, সাইফুদ্দিন চাচা আমার হুজুর কেবলা আরবিতে কথা বলছিল, ক্যাসেটটা জাম হয়ে গেছিল কেন? মুখ খুলতে পারেনি তো। একজনই মুখ খুলেছিলেন, আমার ওই আবুল হোসেন মৌলানা, নেওরাজ আবুল হোসেন মৌলানা, যোগ্যতার মূল আলেম ছিলেন উনি। যাও ঘাটুনি আমাকে, আমি বলে দিয়েছি,
উলুবেড়িয়ায় পড়াশোনা করেছো, জোয়ান বয়সে কি সর্বনাশ করেছো, সব ইতিহাস আমার জানা আছে। আমি বলেছিলাম আমি লাগিনি কারোর পেছনে, লাগলে চট করে ছাড়িনি। তোমার জন্ম থেকে না চণ্ডীপাঠ পর্যন্ত আমার সব জানা আছে, মাথায় রেখে দিও। আমি সাক্ষী দিকে বলছি, পরিষ্কার বলছি, উলুবেড়িয়ায় কি সর্বনাশটা করেছো না জানি আমি। আবার হাসছে, সত্যি বলছি, বিশ্বাস করেন। সেরা পয়সা বলে দেবো কি হয়েছে, তারপরে বলো না আমি বলবো নি, কেন থাক। আর ঘেঁটো নিয়ে তখন সর্বনাশ হয়ে যাবে। ঘাঁটলে কি হয়, যত ঘাঁটবে তত ঘোলা পানি বেরোবে, যত ঘাঁটবে জোরে বলো ঘোলা পানি বেরোবে। নিমাই কোম্পানিকে বলে দিচ্ছি, ওপেন বলছে এই মোবাইলের মাধ্যমে, তোমার যেসব চেলা চামটা আছে, তোমার যারা দালাল আছে, মানা করে দেবে ফুরফুরা হুজুর হয়ে গালাগালি করতে। ফোন করে গালাগালি দেয়, আর কমেন্ট বক্সে গিয়ে গালাগালি দিচ্ছ, বন্ধ করে দাও। পরিষ্কার বলছি, বন্ধ করে দাও। একজনকে তো মেরেই ফেলছিল ভোজেরহাট হাতিশালায়, মনে আছে আপনাদের না মনে নেই? মনে আছে তো, মেরেই ফেলছিল। এখন ঘুরছ কার ওসিলায়, ভেবে রেখো। কার ওসিলায় জলসা করে বেড়াচ্ছ, আর কার ওসিলায় ঘুরছো, ভেবে রেখো। তোমায় প্রথম পানিটা কে দিয়েছিল সেটাও ভেবে রেখো। তোমাকে যে প্রথম পানিটা কে দিল সেটাও ভেবে রেখো। ঘাঁটু, আমার দাদা হুজুরকে আমার জানের থেকে বেশি ভালোবাসি, ঠিক না ভুল কথা বলেন, জোরে বলেন? জানের থেকে বেশি ভালোবাসি, খোদার কসম বলছি। সব মেনে লো, সব মেনে লো, এসব মানা যাবে না, ঠিক না ভুল? হ্যাঁ, হুজুরকে আমরা কবরে শোয়ানো হলো, হুজুরের মুখটা খোলো না। যেই খুলেছে আমার সাইফ দেখা যাচ্ছে চামড়াচ্ছ, সবাই দেখছে হুজুর মুচকে হাসছে। চিল্লে বললেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারবে না? যাও কাল ফুরফুরাকে জিজ্ঞেস করে এসো। যাও কে জিজ্ঞেস করে। আর যদি বলেন না আমাকে নিয়ে যাবে, আমি যাও। কিছুদিন আগে, আজ থেকে বছর দেড়েক আগে, হুজুরের কবরটা ভেঙে গেছে। গোটা দাদা হুজুরের মাজার থেকে দাদা হুজুরের মাজারের সংলগ্ন এলাকাটা, পুল এলাকাটা মিশকে আম্বারের খুশবু হয়ে গেছে। জোরে বলবে না? আমার সাহেব হুজুরকে, আচ্ছা ওনাকে কেউ দেখেছেন আপনারা? ওনার হাতে কেউ হাত দিয়েছেন? কেউ আছে? হাত তুলে দেখান তো, কারা কারা ওনার হাতে হাত। উড়ি সপনা, সেখানে তো অনেক মানুষ দেয়, ওনার হাতে হাত দিয়েছেন আপনারা? আমি আপনাদের পীরের কথা বলছি, আমার পীরের কথা বলছি। হ্যাঁ, আমার সেই সাইফুল হুজুর কেবলাকে, হ্যাঁ, বসিরহাটের নিমাইয়ের পুতা, কি বললাম জোরে বলে? নিমাই কোম্পানি বলেছিল বুড়ো ভাম, মনে আছে? মনে আছে তো? জোরে বলবে না নওজুবিল্লাহ? যাবি না সব কোম্পানির জলসায়, যাবি না, শুনতে যাবি না, মানা করছি। কোন লজ্জায় যাও? যে ছেলে তোমার বাপের মাথায় জুতোর ভাই মেরেছে, আর সেই ছেলেকে মিষ্টি খাও, তোমার লজ্জা করে না? বিহায়া, বিহায়া, কেমন মুরিদ হয়েছে? কেমন ছেলে পয়দা হলে বাপের সম্মান রাখতে পারোনি? কেমন মুরিদ হলে পীরের সম্মান রাখতে পারোনি? পীরের সম্মান রাখতে পারোনি? হই করছো, যাবি না। আমি আবার কালকে দেখলাম ওই নিমায়ের, বুঝতে পারছেন কি বলছি, পুতা, তার একটা বেটা, কি বলে কি বলে, নিমায়ের পুতা আর তার একটা বেটা খুব দেখি মাইকে চিরবির করছে, খুব লাফালাফি করছে। বেশি লাফাওনি। তুমি কি ভাবছো ফুরফুরা হুজুরের ছেলে মরে গেছে? না, শুধু আব্বারা চাচারা না, আল্লাহ জানে বলছি, আমাদের হাতগুলোকে বেঁধে রেখে দিয়েছে, মুখগুলোকে সেলাই করে দিয়েছে। কিছু বলবি না করছি, কিছু বলিনি, আবার হাতটা খুলে দিক না। চালাকি ধান, খুব চিরবাচ্ছি, কাল দেখে এসছে, খুব ছটকাচ্ছে, টং বং ছটকাচ্ছে। বেশি ছটকাওনি আর বেশি চালাকি করুনি, অতি চালাকের যেটা বলেন কাদা আছে, পুকুর শুকিয়ে গেছে, শোল মাছ চুপ করে বসে আছে, যেই লাফাচ্ছে সেই জালে, বুঝতে পারছেন? যেই লাফাচ্ছে শোল মাছ টপক টপক লাভায়, শোল মাছ টপক লাভায়, আর নিজের বুদ্ধিতে নিজের জালে পর জড়ায়। শোল মাছ টপক লাভায়, নিজের বুদ্ধিতে নিজের জালে জড়ায়। বেশি লাফাওনি। ফচকে ছেলে 2-4 দিন জলসা করছো, ওই নিয়ে থাকো, বেশি ঘাঁটাঘাঁটি করতে এসো। পরিষ্কার সিধে আগুলে ঘি না বেরোলে আগুল বেঁকাবার দরকার আছে না নাই?
জোরে বলো আছে না নাই? আঙুল বেঁকিয়ে দেবো। ইসহাক সিদ্দিকী বলছি, আবার বলছি, আমার নুরুল্লাহ ভাইকে চেনেন তো না? চেনেন? আমার ওমর শাহজাহান চেনেন? ওমর শাহজাহান কে? যার গলাটা শুনলে মানুষ কাঁদে। আহা আহা, ওমর হুজুর গলাটা শুনলে মানুষের চোখ দিয়ে এমনি জোরে বলে পানি আসে। আর সেই আমার ওমর শাহজাহান, আহা কত মাটির মানুষ, তাকে বলছো ওমর হুজুর গলাটা কুকুরের মতন। চিল্লে বললে না নাউজুবিল্লাহ? সবাই মিলে বলেছো তো নাউজুবিল্লাহ? ঘেটুনি, আবার বলছি, আবার বলছি ঘেটুনি। অত সহজ নয়, আমরা সব মেনে নেব। আমার দাদা হুজুর আওলাদ দিয়ে বেশ কিছু বলবি, ওটা মানা যদি বলেন যাবে না। আল্লাহ আমাদের হেদায়েত করেন, আল্লাহ পাক তাদের ঘরেও হেদায়েত করেন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। অনেক ওয়াজ, অনেক ওয়াজ, আমি বেশি বলতে পারবো না। ওয়াজ হচ্ছে, ওয়াজ, এই যুবক শোন ভালো করে শোন, ওয়াজ হচ্ছে। নবীর ছেলে কেনান যদি কাফের হয়, নবীর চাচা আবু জেহেল যদি কাফের হয়, পীরের ছেলে কি পীর হবে? নবীর বেটি ফাতেমাকে যদি কবর ছাড়ে নে, তা পীরের ছেলেকে ছাড়বে? বাহ, আম গাছের ছাল জাম গাছে জড়িয়ে দিলে। হ্যাঁ, পীরের ছেলে অবশ্যই পীর হবে, হবে হবে হবে, যদি সে যোগ্য হয়। জোরে বলুন, জোরে বলবে না? পীরের ছেলে অবশ্যই পীর হবে যদি সে যোগ্য হয়। বাপের চারটে ছেলে, একটা মাতাল, একটা বেনামাজি, একটা চিটিংবাজ, একটা ভালো। দাদা হুজুরের বর্তমান 111টা আওলাদ। কটা জোরে বলুন? 111টা আওলাদ। একটা বিড়িখোর দেখাতে পারবেন? খোদার কসম বলছে জলসা ছেড়ে দেবো। একটা মাতাল দেখাতে পারবে? জোরে বলেন, জলসা ছেড়ে দেবো। একটা বেনামাজি দেখাতে পারবে? এসো, ছেড়ে দেবো জলসা। না হুজুর আজান হচ্ছে দলে যাবে, চুপ, তুই কি বুঝিস? ইবাদতটা, নামাজটা, ইবাদতটা কি লোক দেখানো? আমার দিল চাইবে আমি ইবাদত করব, ইতমিনান হবে, আমি সিজদায় যাব। ঠিক না বল? কথা বলেন না কেন? তোমাকে ইবাদত দেখাতে হবে, দেখিয়ে দিয়ে করতে হবে। হ্যাঁ, অত সহজ নয় বাবাজি। এখনো ফুরফুরা শরীফে যোগ্য যোগ্য আল্লাহর ওলি জিন্দা আছে। চিল্লে বলেন। দেখতে যদি না পান, আমার ছেলেগুলোকে বলছি, আমার যুবকগুলোকে, ভাইগুলোকে বলছি, বাপগুলোকে বলছি, চাচা যদি দেখতে না পান আমার কাছে যাবেন, আমি দেখিয়ে দেবো আপনাকে। কিন্তু আমি দেখিয়ে দেবো, ঘেটে বার করার দায়িত্ব কিন্তু আপনার। আমি দেখিয়ে দেবো, চলে যাও। তাহাজ্জুদের নামাজ পড়ছে ওইখানে, যুবকেরা আমার আল্লাহ ডাকে দেয়, বান্দা দুনিয়া জমিনে যা। ওই দুনিয়া জমিনে গিয়ে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ কর, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে একবার আমি আল্লাহ আমার দরবারে হাতটা তুলে কাঁদ। এবার আমি আল্লাহ আমার দরবারে হাতটা তুলে বল, একবার আমি আল্লাহ আমার দরবারে হাতটা তুলে চা। আমি আল্লাহ তোদের জীবনে জিন্দেগি গুনার খাত থেকে আমি আল্লাহ মাফ করে দেব। বান্দা কিয়ামতের ময়দানে মাসারটা এত কঠিন ময়দান হবে, সূর্য মাথার এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, মানে নাফসি নাফসি করবে। চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবু, কেউ সাঁতার কাটবে। ওই ময়দানে মাসারটা এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান। যুবকেরা, ছেলে বাপের হবে না, বাপ ছেলে হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। যুবকেরা, মুসা
মুসা কালিমুল্লাহ নফসে নফসে, ঈসা রূহুল্লাহ নফসে নফসে, ইব্রাহিম খলিলুল্লাহ নফসে নফসে, ইসমাঈল জবিউল্লাহ নফসে নফসে, ইয়াকুব নবী নফসে নফসে, ইউসুফ নবী নফসে নফসে, নূহ নবী নফসে নফসে, ইসহাক নবী নফসে নফসে, ইদ্রিস নবী নফসে নফসে, লূত নবী নফসে নফসে, ইহইয়া নবী নফসে নফসে, নূহ নবী নফসে নফসে। এ জওয়ান যুবকেরা, সমস্ত নবীরা নফসে নফসে, একমাত্র আমার নবী পাক ইয়া রব্বে হাবল উম্মতি উম্মতে, আমার আল্লাহ ডাকে দেয়, বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাসারে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব। ওই দিন আমি আল্লাহ কাউকে ছাড়বো না, ওই দিন আমি আল্লাহ কাহার, আমি আল্লাহ কাহার, আমি আল্লাহ কাহার। এ বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ ওই দিনে ছাড়বো না। দুনিয়ার জমিনে যা পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে একবার আমি আল্লাহর কাছে কাঁদবি, একবার আমি আল্লাহকে ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে দেব। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? নাই দিলে খুব ভালো করে বোঝে, দুনিয়াতে কান্না বেশি না আখেরাতে কান্না বেশি? জোরে বলেন, জোরে বলেন। দুনিয়াতে কান্না বেশি। দুনিয়াতে কান্না বেশি হলে মানুষ তো গৌসুল আজম হয়ে যেত আর ইমামে আজম হয়ে যেত, সব তো আল্লাহর ওলি বসে থাকত। আখিরাতে কান্না বেশি। কেমন কান্না? চোখের পানি গায়ের ঘামে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবু খাবে, কেউ। কথা বুঝতে পারছেন? ওই কান্নাটা আল্লাহ পাকের খাতায় কোনো দাম আছে? কথা বলেন, কোনো দাম নেই, বেকার। গাধার চিনির বস্তা বওয়া হবে, গাধার পিঠে চিনি বস্তা দেবে, গাধা বয়ে বয়ে নিয়ে যাবে না? যাবে না? কথা বলেন না কেন? যাবে। আর ঘোড়া পেটে একবার চিনি বস্তা দেবে, কি করবে? বলেন জীবনে শুনিনি, বলবো কি করে? ওকে ফেলে দিয়ে ফেরে খেয়ে ফেলবে, আগে খাই পরে মালিক খাবে। আর কথা বুঝতে পারছেন? যে যা আপনাকে সঞ্চয় করার দুনিয়াতে করতে হবে, আখেরাতে আপনি যাই করো ওটা কোনো মূল্য নেই, কোনো দাম নেই। এই দুনিয়া জমিন এমন একটা জায়গা, এমন একটা জায়গা, এই দুনিয়া আপনাকে আমাকে ছাড়তে হবে। এ জওয়ান যুবকেরা, যদি দুনিয়ার জমিনে তৈরি হয়ে কবরে এসো, আরাম আছে। আর যদি তৈরি না হয়ে কবরে এসো, ওখানে কোনো আরাম নাই। দুনিয়ার জমিনে তৈরি হয়ে কবরে এসবে আমার আল্লাহ পাক এক ঘুমে কিয়ামতের সকাল আল্লাহ করে দেবে। 60 বছর, 40 বছর, 50 বছর, 70 বছর, 85 বছর, যে বয়সটা যদি একটু বিফলে দিয়ে দেন, আপনার সারা জীবনটা কষ্টের হয়ে যাবে। আর এই কটা বছর, যে কটা বছর আল্লাহ পাঠিয়েছে, এই কটা বছর যদি একটুখানি কষ্ট করে নেন, আপনার পরবর্তী কোটি কোটি বছরটা আমার আল্লাহ আরামের করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দেখতে পাচ্ছেন না? মোবাইলগুলো খুলে দেখেন না, আল্লাহর বিচার আছে না নাই? ছেলেগুলো কেন কথা বলে না বলতো? মহাবিপদে বলতে বললাম, বলেছি না আমি কিছু বলবো না আপনাদের ঘরে, বলিছি তো। আল্লাহর বিচার আছে না? কথা বলেন, মোবাইল খুলে দেখেন। একটা মুসলমানের বাড়ি ছিল, কটা? যদি বলো একটা, যে বাড়িটাই কোরআন শরীফ একটা ছিল, কোরআনের খাতিরে আমার আল্লাহ ওই বাড়িটাকে আমার আল্লাহ হেফাজত করে দিয়েছে। জোরে বলো। মোবাইল খুলে দেখো না, ঈশা আসিদি কথা বিশ্বাস করার দরকার নেই। কে তোমায় বিশ্বাস করতে বলেছে? তুমি বিশ্বাস করলে কি না করলে আমার দেখার দরকার নেই। ওই মোবাইলে কমেন্ট বক্সে গিয়ে অনেকে গাল দিচ্ছে, দে না,
যত গাল দিবি সম্মান আল্লাহ তত জোরে বলো তত বাড়াবে। তো যত দিচ্ছি দে। আগে একটা করে জলসা করতো না, একটা করে। এখন যারা দাওয়াত করে যায় তারা জানে, আর বলবো নি থাক, অত সহজ নয় আব্বাস। মোহাব্বত আলাদা জিনিস। বিলালকে যত মেরেছিল, বিলালকে যত অত্যাচার করেছিল, মেরেছিল, যত প্রহার করেছিল, বিলালের দিলে মনে আমার আল্লাহ রাসূলুল্লাহর মোহাব্বত ততই বাড়িয়ে দিয়েছে। চিল্লা বলবে না? অত সহজ নয়। যত ফুরফুরা বিরুদ্ধে বলবে সম্মান তত বাড়বে। কারণ এদের নারীটা, দেহটা এখানে থাকতে পারে, এদের দেহটা জোরে বলে এখানে থাকতে পারে, এদের নারীটা ফুরফুরাতে আছে। জোরে বলে এদের দেহটা এখানে থাকতে পারে, নারীটা ফুরফুরায় থাকতে পারে, এদের মনটা মদিনাওয়ালার দিকে আছে। জোরে হবে না? সম্মান আল্লাহ দেয়। যাও ফুরফুরায় যাও না, চোখে দেখ। এই ছেলেগুলো, এই ভাইগুলো কেউ বলছে, আব্বা চাচাগুলো কেউ বলছি, চোখে দেখা বলছি, চোখে দেখা কথা বলছি, চোখে দেখা কথা বলছি। মেজলা হুজুরকে বলা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। গোসল দেওয়া হয়, কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে হুজুরকে কবরে শোয়ানো হবে। যখন লাশ কবরে শোয়ানো হয় কি করা হয়? জোরে বলেন। কাফনের গিঁটগুলোকে খুলে দেওয়া হয়, হ্যাঁ কি না? নাকে তুলো থাকলে, কানে তুলো থাকলে কি করা হয়? গাল থেকে রক্ত বেরোচ্ছে, তুলো লাগায় না? লাগায় না, তুলো লাগায়। কি করা হয়? লাশটা কবরে সে যখন মাথা দিয়ে গিঁটটা খুলতে, আমরা বলছি একবার মুখটা খোলো না, জীবনে দেখা হবে কি না হবে আর কোনো বলা যাবে কিছু? কথা বলেন। বাপ দুনিয়া থেকে চলে গেছে, মা দুনিয়া থেকে চলে গেছে। বাপ 30 বছর বিদায় নিয়েছে, মা 20 বছর চলে গেছে। বাপ 15 বছর বিদায় নিয়েছে, মা 10 বছর চলে গেছে। এমন ছেলে আমি হয়েছি, এমন ছেলে আমি আপনি হয়েছি। মা 20 বছর চলে গেছে, এই 20 বছরে মাকে একবারও স্বপ্নে দেখলাম না। বাপ 25 বছর চলে গেছে, এই 25 বছরে আব্বাকে একবারও স্বপ্ন দেখলাম না। ও বাবা ছেলেরা, ইশারা নামাজটা আগে বলে নাও, ইশারা নামাজটা আগে বলে নিয়ে উজু অবস্থায় বিসমিল্লাহ বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ো। এই হাতটাকে এখানে লাগিয়ে দাও, এই হাত এখানে লাগিয়ে দিয়ে বাপের দিকে খেয়াল করে, মায়ের দিকে খেয়াল করে আল্লাহ পাকের দরবারে ঝরঝর করে চোখের পানি ফেলে দাও। ও রব্বুল আলামিন, আল্লাহ যে মা আমায় 10 মাস 10 দিন পেটে দিয়েছে, আল্লাহ সে মাকে আমি 15 বছর দেখতে পাই না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যে বাপ আমায় কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে, খেটে 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 আমার মুখে রুজি তুলে দিয়েছে, যে বাপ আমাকে মানুষ করেছে, যে বাপ আমায় লেখাপড়া শিখিয়েছে, যে বাপের সহযোগিতায় বড় হয়েছে, আল্লাহ বাপ 20 বছর চলে গেছে, বাপকে দেখতে পাই না। আই রব্বুল আলামিন, আল্লাহ একবার আব্বা মাকে দেখতে চায়। ও বাবা ছেলে রে, বিছানায় শুয়ে শুয়ে চোখের পানি ঝরঝর করে বাপ মায়ের দিকে খেয়াল করে ফেলে দাও। এ বাবা ছেলেরা শুনে রেখে দাও, যে এইভাবে তুমি আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বাপ মায়ের আশা করে যদি চাও, আমার আল্লাহ পাক তোমার সঙ্গে আব্বা মায়ের দেখা করিয়ে দেবে। আরো জোরে হবে না? সময় আছে, সময় আছে। শুধু তাই নয়, ইশারা নামাজটাকে বলে নাও, ইশারা নামাজটাকে বলে নিয়ে উজু করে নাও। উজু করে যখন বিছানায় চলে যাবে, এই হাতটা এখানে লাগিয়ে দেবে, এই হাতটা এখানে লাগিয়ে দিয়ে ডান দিকে ফিরে সুন্নতি সোয়া রাসূলুল্লাহ সুতের ডান দিকে ফিরে রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়ে যদি তুমি শুতে পারো, আর এই আমলটা যদি আমি 41 দিন করতে পারে, বাবা ছেলেরা শুনে রেখে দাও, নসিব যদি ভালো হয়, তকদির যদি ভালো হয়, 41 দিনের ভিতরে আমার আল্লাহ পাক তোমার আমার সঙ্গে রাসূলুল্লাহ দিদার করিয়ে দেবে।
নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মতে একবার শয়নে স্বপ্নে আমি রাসূলুল্লাহ দিদার পেয়ে যাই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দিয়ে জান্নাতের আগুনকে আমার আল্লাহ রেস্টি করে দেবে। জোরে বলবে না? অত সহজ মৃত্যু আমাদের আছে না নাই? কথা বলেন। মৃত্যু আমাদের আছে, প্রত্যেকের মরণ হবে, প্রত্যেকেরই মৃত্যু হবে, দুনিয়া ছাড়বে, কেউ আগে যাবে আর কেউ, জোরে বলেন, পরে মত হবে, মত থেকে ছাড় নেই। এই মৃত্যুকে নিয়ে বহু দেশ বহুত রকম পরীক্ষা করেছে। আমি আপনাকে বসে বসে 10, 12, 15, 20 খানা পরীক্ষার নমুনা বলে দিতে পারবো। বহুত রকম। ডাক্তার বলেছে লাশ বাঁচবে না, আমি শর্টে বলে দিচ্ছি, একটা দুটো শর্টে বলে দিচ্ছি, ধরে না। ডাক্তার বলে লাশ বাঁচবে না, তাকে কাঁচের একটা ঘর করে কাঁচের ঘরে ঢুকিয়ে দিয়েছে, কি করে লাশ বেরোই, শুনতে পাচ্ছেন কি বলছি? লাশ কি করে, লাশের রুহ বেরো, আত্মা বেরোয় কি? এমন ঘটনা ঘটেছে, সময় হয়েছে কাঁচ ফেটে গিয়ে লাশের রুহ বেরিয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? অত সহজ নয় মৃত্যুকে পৃথিবীর কেউ আটকাতে, জোরে বলে, পারবে না। যদি আটকাবার হতো সুলাইমান নবী আটকে দিত, যদি আটকাবার হতো মুসা নবী আটকে দিত। অত সহজ নয়। যাও ইতিহাস গুলো দেখবে, মরণ আমাদের আমার চোখে দেখা, তৈরি হয়ে কবরে শোবে, শান্তি আছে না? ছেলে করবে, মেয়ে করবে, বাপ রেখে দেন, সব রেখে দেন। যতদিন দুনিয়াতে বাঁচবেন ততদিন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা, আপনার বাপ, আপনার আত্মীয় সব আপনার। চোখটা যেই বন্ধ হলো জানবেন সব ভুলে গেল, আর কেউ নেই। একজনই আপন, একজনই আপন, একজনই আপন, সেটা আমার রাসূলুল্লাহ। চিল্লে বলতে পারলেন না তো? আরো জোরে বলবে না? অত সহজ নয়। যে মেজো হুজুর কেবলা মুখটা খুলেছে, খোলো দেখি একবার, খুলেছে, আহা, যেই মেজো হুজুর কেবলার মুখটা খুলেছে, চামড়ার চোখে দেখা যাচ্ছে, চামড়ার চোখে। মেজো হুজুর কেবলার মুখটা অটোমেটিক 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 আল্লাহর কাবার দিকে ঘুরে যাচ্ছে। চিল্লে বলবে না? অত সহজ নয়। চোখে দেখা বলছি। যান ফুরফুরায় গিয়ে বড় বড় হুজুরগুলোকে জিজ্ঞেস করছে, বড় বড় মুরব্বি বাপ আছে, আমার মুরব্বি যোগ্যতাপূর্ণ আমার চাচারা আছে না নাই? অনেক অনেক কিছু বলে, এই ছেলে শুনে রেখে দে, কোথা বিয়াদবি করতে যাচ্ছিস, কোথা হই হই করছিস। আমি দেখছি তো কমেন্ট বক্সে অনেক হুজুরকে অনেক অনেক কিছু বলছে। এই আল্লাহ জবান বেঁকিয়ে দেবে, আমি বলে যাচ্ছি। তোমাদের শুধু কবরে ভয় একা আছে, আমাদের নেই নয়? হ্যাঁ, আমাদের নেই, আমাদেরও আছে ভয়। আল্লাহ জবান বেঁকিয়ে দেবে, মরণের সময় জিভ বেঁকে যাবে, ফেরাউনের মতন জিভ বেঁকে যাবে, নমরুদের মতন চোখ দাঁড়িয়ে যাবে, সাদ্দাদের মতন গলা আটকে যাবে, যে কারণের মতন দম ফেটে যাবে মরণের সময়। হ্যাঁ, বর্তমান যে কটা আমার হুজুর কেবলা ফুরফুরা দরবার হায়াতে আছে, কম বেশি প্রত্যেকটার সঙ্গে, প্রত্যেকটার কথা বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি, একদম মিডিয়ার সামনে বলছি। এসো আমার কাছে, আমি প্রমাণ করে দেবো। আমি ইসহাক সিদ্দিকী বলছি, বেনার ডকুমেন্ট সে এভিডেন্স আমি কথা বলি না। এসো দেখিয়ে দেবো, আমি দেখিয়ে দেবো। প্রত্যেকটার সঙ্গে, কারোর সঙ্গে 5 বার, কারোর সঙ্গে 7 বার, কারোর সঙ্গে 3 বার, কারোর সঙ্গে 15 বার, কারোর সঙ্গে 20 বার, কারোর সঙ্গে 30 বার পর্যন্ত আমার রাসূলুল্লাহ দিদার হয়েছে। জোরে বলবে না? চোখে দেখিয়ে দেবো, চোখে দেখিয়ে দেবো। ইসহাক সিদ্দিকী বলছি, কি ভাবছো? হ্যাঁ, কি ভাবছো? কি কার ভেতরে কি আমল আছে তুমি জানো? ঠিক না? ভুল কথা বলেন না কেন? হ্যাঁ, কার ভেতরে কি আছে জানো? এত বড় দাঁড়ি রেখে দিয়ে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে, বিরাট বড় নামাজি, পাক্কা হারামখোর আছে না? নাই কথা বলে
নামাজ কাজ হবে তো? কথা বলেন না, অত সহজ নয় বাবা, অত সহজ নয়। জীবনে গুনাহ করেছি, জীবনে বদমাইশি করেছে, কবরের ভয় নাই, কিয়ামতের ভয় নাই, মাহশারের ভয় নাই। এ জওয়ান যুবকেরা, পাহাড় 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 পরিমাণ গুনাহ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এ জওয়ান যুবকেরা, জীবনে এমন একটা কাজ করেছো, জীবনে এমন একটা কাজ করেছে যে কাজে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। আমার আল্লাহ চাইলে তার জীবনে গুনার খাতাকে মাফ করে দিয়ে ওই একটা কাজের বদৌলতে আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। মানুষ বিষ খেয়ে মরে গেল, প্রতিবাদ নেই। মানুষ দাঁড়িয়ে পেশাব করছে, তার কোনো প্রতিবাদ নেই। মানুষ সুদ খাচ্ছে, তার কোনো প্রতিবাদ নেই। মানুষ লোকের মাল মেরে খেচ্ছে, তার কোনো প্রতিবাদ নেই। নামাজ পড়ে না মানুষ, তার প্রতিবাদ নেই। মানুষ রোজা রাখে না, তার প্রতিবাদ নেই। মানুষ দাঁড়িয়ে রাখে না, তার প্রতিবাদ নেই। মানুষ টুপি পরে না, তার প্রতিবাদ নেই। মানুষ গান শুনছে, অর্কেস্ট্রা শুনছে, থিয়েটার শুনছে, তার প্রতিবাদ নেই। শুধু মাইক পেলেই ফুরফুরা আর ফুরফুরা। তোদের ঘরে ফুরফুরার অলারাই না, তোদের মাথাটা খারাপ করতে হবে। মরণের সময় দিবি কলেমা ফলেমা বাদ দিয়ে ফুরফুরা ফুরফুরা না হয়। আবার হাসছেন আপনারা, আপনারা হাসছেন আর আমি আপনার থেকে তাকিয়ে হেসে ফেলছি, আর মিডিয়ায় উঠে এসেছি। আবার শুধু ফুরফুরা, শুধু এখন তো শুধু ফুরফুরা ফুরফুরা হচ্ছে। বছর 3 আগে শুধু ফুরফুরা, 2-3টে ভাই, 3টে ভাই। কথা বুঝতে পারছেন না কি বলছি? বছর 2-3 আগে কি হতো? শুধু 2-3টে ভাই মাই করলে। কথা বুঝতে পারছেন? শোনে, যত তোমরা যাই করো, পানি যত ছোট হয় মাছ তত। কথা বুঝতে পারে না। হ্যাঁ, চাঁদপুরের লোক কি ভেরি করে? এটা ভেরি হচ্ছে না? এটা কি ভেরি চাষ হচ্ছে? 5 বিঘে ভেরি মাছ ফেলে রেখেছে, মাছ লাফাই, কম লাফাই। আর ওই পানিতে মাছ আছে, শুকে শুকে 4 কাটায় আসে, মাছ কি করে? শুধু লাফালাফি। কথা ঠিক বলছে না ভুল বলছি? তার মানে যত জায়গা ছোট হবে তোমরা তত লাফাবে। তোমাদের ঘরে বসিরহাট, তোমাদের ঘরে মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, হুগলি, শুনছেন কি বলছি? শুনছেন কি বলছি? দক্ষিণ সোয়ানা, এই ভাঙর, ওই মিনাখা, ওই বাসন্তী, ওই সন্দেশখালী, ওই গোসা, শুনছেন? তারা করে তারা করে তারা করে তারা করে বসিরহাটে ঢুকিয়ে দিচ্ছি নিমাই কোম্পানি বাড়ির দিকে। বুঝাচ্ছেন না? নিমাই কোম্পানি বাড়ির দিকে যেটা বলে ঢুকিয়ে দিচ্ছি। এরপরে বেশি লাফালাফি যদি করো, একেবারে আলমারিতে ঢুকে তালা মেরে দেবো। বেটা বেরোতে পারবি না, আর বেরোতে পারবি না, একদম বেরোতে পারবি না। হই হই করছো। আমার বোঝেন, আমার দাদা হুজুর যা ছিল এখনো আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। চিল্লে বলতে পারে না? যে থুতু ফেলে দেওয়া হয়েছে, জোরে বলে, ওই থুতু আর জীবনে মুখ দিয়া, জোরে বলে, তোলা যাবে না। অত সহজ নয়। দেখতে পাচ্ছেন কি চলছে? আমার একটা হুজুর কেবলা, হ্যাঁ, গেল বসিরহাট, কি একটা কি করা না, কি আছে, বই করা না, কি বলে বল না, বই কাড়া না রান্নার করা, রান্নার করা, করা খুনতি নয়, কি করা মনে কি একটা আছে গ্রাম, হ্যাঁ, কি একটা আছে ওখানে। মোবাইলে শুনি, এমনি মোবাইল ফোনে শুনিনি, ছোট মোবাইল। তারপরে ছেলেটা ওই একটা অ্যাকাউন্ট খুলেছে, ওই সব কিছু করে, ওর কাছেই সব কিছু। কি একটা করা মরা কি আছে? ময়রার করা, বই করা। হ্যাঁ, একজন ইন্তেকাল করলো, মারা গেল, আমার ফুরফুরা হুজুর কেবলা, সে গিয়ে যা নামাজের দোয়া করলো। বুঝতে পারছেন কি বলছি আমি? দোয়া করলো। আর সে যেই হক বলা শুরু করেছে, তার পেছনে লেগে যে বলছে ও হুজুর ভণ্ড, ও হুজুর ভণ্ড। সব বেড়াই কি তোদের কাছে ভণ্ড? কদিন আগে দার্জাল হুজুর ছিল, সে তো এখন
তোদের পীর সাহেব হুজুর হয়ে গেছে, কথা বলেন না কেন? আবার দাজ্জাল হুজুর নাকি শুনলাম এখন আর হুমকি দিচ্ছে ঠ্যাং ভেঙে দেবে। বাবাজি যেটা ভাবছো সেটা নয়, ওপেন বলছি মিডিয়ায়, যেটা ভাবছো যেটা বলে সেটা নয়। বড় ভাই হন, পায়ের জুতো আমার মাথায়, ঠিক না ভুল কথা বলেন? ঠিক বলছেন ভুল বলছি? বড় ভাই হন, পায়ের জুতো পায়ের ধুলো মাথায়, আমার পীরের আওলাদের পায়ের জুতো মাথায় থাকবে। যখন তুমি দাদা হুজুরে গোড়া কাটবে আর রাসূলুল্লাহ সম্পর্কে ছোট বড় কথা বলবে, জান থাকতে ছাড়া অত সহজ নয়, সব সহজ রেখে দিকে যাও। আমি তো আর 40,000 দোয়া কবুল করতে পারবো নি করছি, কথা বলে না। এখন 30,000 না দিলে দোয়া কবুল হচ্ছে না। আমি ভাবি সব বলবো নি, কেন আমি তো হট করে লাগি না কারো পিছনে, আর লাগলেও আমি চট করে ছাড়িনি ভাই। এটা আমার রোগ, মারাত্মক রোগ। রোগ বলতে পারেন, ব্যাড নেচার বলতে পারেন, ব্যাড কালচার বলতে পারেন, খারাপ স্বভাব বলতে পারেন, যেটা ইচ্ছা আপনারা বলতে পারেন, আমার কোনো ব্যাপার নেই। কিন্তু আমি চট করে লাগিনি কারো পিছনে, আর লাগলে আমি টপ করে ছাড়েও নি। বাঘ ঘুমিয়ে আছে, ঘুমোতে দাও, বাঘকে জাগাবার চেষ্টা করো নি। বাঘ খাঁচায় বন্দি আছে বলে ভেবনি যে বাঘ শিকার ভুলে গেছে, ঠিক না ভুল কথা বলেন না কেন? কেন শিকার জানে, ও বেরিয়েই শিকার করবে। আমি এমনি সব বলা ছেড়ে দিয়েছিলাম। আমার এক ভাইজান বললো, কিরে তুই কি বলবি না কিছু? আমি কি বলবো বল, কত বলবো বল, তুই বল, কথা বুঝতে পারছেন না? তুমি বলো, আমি বলি। সেও শুরু করেছে, আবার শুরু করেছি। ইনশাআল্লাহ 6 মাস পরে হাত দুটে আবার ফিল্ডে নামাও হবে, ঠিক না বল কথা বলেন কেন? আপনার সাথে আছেন তো, কথা বলেন না কেন? আপনাদের ভালোবাসা আমাদের প্রতি আছে তো না? চাঁদপুরের মেহমান, খড়গাছি শ্রীরামপুরের ছেলেরা মহব্বত করে। ফুরফুরায় দরবার শরীফে গেলে কোথাও যাক নাই যাক, এরা 2-3টে বাড়িতে অবশ্যই হাজির হয়, হ্যাঁ কি না? জোরে বলে। আমি জানি যেখানে যাক নাই যাক অন্তত 2-3টে বাড়িতে যায়। আর আমার বাড়িতে আল্লাহর শুকর আপনাদের যেতেই হবে, কারণ খাওয়াটা তো আল্লাহর রহমতে ওনাকে আবার টুকটাক আছে না? নাই কথা বলেন, আছে তো, যেতেই হবে ইনশাআল্লাহ। সম্পর্ক আছে ইনশাআল্লাহ। আবার তো আপনাদের মোটামুটি তৈরি হয়ে যান, বুঝতে পারছেন কি বলছি? তৈরি হয়ে যান, কথা বুঝতে পারছেন না? মিডিয়া না থাকলে আলোচনা হতো আজকে। 21শে জানুয়ারি যেতে হবে তো। আরে কথা বলেন না কেন? জোরে বলেন, যা হবে তো। হ্যাঁ বাপ, চলে যাও সব। মহব্বত আছে তো আপনাদের? হ্যাঁ মহব্বত রেখো বাপ, কোথাও মহব্বত রাখবে। কোন বিড়িখোরের সঙ্গে মাতালের সঙ্গে মহব্বত রাখবে বাপ? কোন গাঁজাখোর সুদখোর হারামখোরের সঙ্গে মহব্বত রাখবে? কোন নিমাই চাঁদ, কালো চাঁদ, লাল চাঁদ, হরি চাঁদ, শিব চাঁদ, কোন চাঁদের সঙ্গে রাখবি মহব্বত? আরে মহব্বত রাখার দরকার হয় নবী খানদান, সিদ্দিক বংশ, কুরাইশ গোত্র, এদের সঙ্গে মহব্বত রাখো। আল্লাহ ওদের সঙ্গে দুনিয়া আখিরাতে আল্লাহ তোমাদের হাসরে নাসরে করে আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলে, জোরে বলো। কোথা ঘুরছো বাপ, দেখতে পেচ্ছ নি? হ্যাঁ হই হই গুলো আমি বলতে চাইনি, সব এই মিডিয়াওয়ালা গুলো না আমাকে শুধু খেপে দেয়। মিডিয়াওয়ালা গুলো আজকে আসছি, আমি আর নাম্বার দিচ্ছি আপনাদের ঘরে আসছি। আমি শেষের 4টে নাম্বার বলো, পুরোটা দুগুনি, বুঝতে পারছেন না? শেষের 4টে নাম্বার এই হলো আমার, এই যে রিসিভ কল, এই যে রিসিভ কল না থাক বাবা, এই যে লাস্টে হচ্ছে 4টে 1 আর 0। আমাকে 6টা 3-এ ফোন করে, লাস্টের অক্ষরটা বললাম, 4টে 1 আর 0 ফোন করে দেখি ওরম ধারা কোথায়। শোনো গছি ইসাক সিদ্দিকী বলছি, তুমি চিনোনি আমাকে? তোমার রস হয়েছে তো, রস মরে যায় বাপ, কথা বুঝতে পারছেন না? রস মরে যাবে। কচি সামনে আসতে পারছে না কেউ, পিছন দিক দিয়ে গাল দেয়, পিছন দিয়ে ছোট বড় কথা বলে, কিন্তু ওরা জানে না
যে আমাদের গাল খাওয়াটাও অভ্যেস আছে আর মার খাওয়াটাও অভ্যেস আছে। কারণ আমরাও গাল খেয়েছি, আমার দাদাবিরও গাল খেয়েছে, রাসূলুল্লাহ ছোট বড় কথা শুনেছে। আমরা মার খেতে প্রস্তুত আছি, কারণ আমার দাদা হুজুরও মার খেয়েছে। মদিনাওয়ালা তায়েফের জমিনে মার খেয়েছে। যুবক, হকের জন্য মার খাওয়াটা মদিনাওয়ালা সুন্নত আদায়। জোরে বল, আরো জোরে হবে না? হকের জন্য মার খেতে রাজি আছেন তো আপনারা? জোরে বল, আছেন তো? একবার হাত তুলে দেখেন, চোখে দেখে নিয়ে একবার তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, জোরে সোরে নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান। যে কুত্তার মতন 20 বছর বাঁচতে চাই না, বিড়ালের মতন 10 বছর বাঁচতে চাই না, বাঘের মতন একদিন বাঁচবো, ওই একদিনটাই আমার আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলুন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন। আজকে সেই চাঁদপুরের জলসা, এর আগেও তো মাহফিলটা আমি এসেছি, বছর 2-3 আগে মনে হয়। আর এলাকায় তো এমন কোনো জলসা নেই যেখানে আমি আসিনি। সবই তো আছে। ঘর তো বলছি না, ঘর তো শুধু ভাঙড় থানাতে, এটা ভাঙড় থানা তো, এবছরে জলসা নমুনা করে 132টা না 33টা হয়েছে শুধু ভাঙড় থানায়। আর থানাগুলো কোথায় যায় বলেন তো দেখি? না দিতে হচ্ছে তো। আপনি জুম্মার দিনে না গেলে বুঝতে পারবেন। আমি বসিনি, ভয়ে বসিনি ভাইজান। আমি জানি বসলেই মেহমানদের সঙ্গে মন টানাটানি হবে, কি বসবো না, থাক। তারপর আবার বলে বস বস, না বা এই ব্যাপার। কচি মহাব্বতটা আলাদা জিনিস, ওটা পয়সায় পাওয়া যায় না, ওটা টাকাতে হয় না, ওটা দিলে হয়। জোরে হবে না? চিল্লে বলবে না? আল্লাহ কবুল করে। তাহলে আজকে যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা মাই মুরব্বীদের স্মরণে মাহফিল, হ্যাঁ কি না? আপনাদের ডান দিকে আমার, বাম দিকে কবরস্থান। যে কবরস্থানে একটা সময় আসবে আপনাকে আমাকে সব দুনিয়া ছেড়ে যেতে হবে না, হবে না? কথা বলেন, মাথায় রাখতে হবে। একটা দিন যখন চলে যাচ্ছে, মাথায় রাখবেন আপনার জন্য মৃত্যুটা একদিন কাছে আসছে। একটা কথা বলুন, একটা দিন যখন চলে যাচ্ছে, মাথায় রাখবেন আপনার জন্য মৃত্যুটা কাছে আসছে, দুনিয়াটা ছোট হচ্ছে। এই যে আমরা আছি 50 বছর, 60 বছর, 40 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 62 বছর, 52 বছর, 67 বছর, 56 বছর আছি, জানেন এটা ভাড়া বাড়ি। এটা কি বাড়ি? জোরে বলে। এটা ভাড়া বাড়ি। মালিকের অর্ডার হলে সব ছেড়ে, জোরে বলে, যেতে হবে। কোনো কথা নেই, আমার আল্লাহ ডাক দেওয়া আছে। আল্লাহ বলে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমি আল্লাহ যা সৃষ্টি তৈরি পায়দা করেছি, আমি আল্লাহ সকলকে মওত দেব, মৃত্যু আমাদের হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই তোরা ছিলিস মরা মুর্দা, আমি আল্লাহ তোদেরকে জিন্দা জীবিত করে দুনিয়ায় পাঠিয়েছি। আমি আল্লাহ আবার তোদেরকে মারবো, আবার আমি আল্লাহ তোদেরকে জিন্দা জীবিত করে ময়দানে মাহশারে আমি আল্লাহ হিসাব নেব। ওই দিন কিন্তু আমি আল্লাহ ছাড়ব, ওই দিন ছাড়ব। বান্দা দুনিয়ার জমিনে যাও,